নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, ব্রেকফাস্টের রেসিপি। আলুর দম, কাশ্মীরি আলুর দম আর লুচি। এবার দেখো কী করে করবো সেটাই তোমরা দেখতে থাকো। এবার কতগুলো আলু আমি এটা 2 টুকরো করে নিয়েছি। আলু ছোটো সাইজের আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগের থেকেই। এবার সরষের তেলেই রান্নাটা করব। এবার আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হতে হতে ততক্ষণে আমি দেখো এই লুচির ডোটা করে নেব। আমি কিছুটা ময়দা দেবো আর কিছুটা আটা দিয়ে মিক্সড করে করব। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, আর আটা দিয়ে শুধু লুচি করলে তো খুবই ভালো, কোনো স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিও হবে না। এবার কিছুটা আটা নিয়ে নিলাম। এবার আমি থালার মধ্যে একটু চেলে নিচ্ছি। অনেক সময় দেখবে আটা ময়দাতে একটু নোংরা থাকে। দেখো চেলে নেওয়া হয়ে গেছে। পরিমাণ বুঝে নুন দিলাম। এবার সাদা তেল দিয়ে দেবো কিছুটা। তেলটা একটু বেশি দিলে দেখবে লুচিগুলো খুব খাস্তা হবে। আর উষ্ণ গরম জলে যদি এই ডোটা তৈরি করা যায় তাহলে দেখবে লুচিতে কিন্তু কোনো তেল ঢুকবে না, অনেকটাই আমাদের ক্ষতিটা কম হবে। দেখো এই জন্য আমি উষ্ণ গরম জলে এটা মেখে নিচ্ছি। এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। দেখো ওটা সেট হতে হতে ডো দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু লুচি বেললে সেই লুচি ভালো হয় না। একটু রেস্টে রাখলে সেই লুচি কিন্তু খুব প্রত্যেকটা লুচি ফুলে যাবে। এবার ততক্ষণে আমি এই আলুর দমটা করে নিচ্ছি। এবার একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। আমরা একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে রান্না করলে দেখবে রান্নাটাও খুব ভালো হয়, গ্যাসটাও কিন্তু অনেকটাই আমাদের খরচ কম হবে। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা টমেটো দিয়েছি আর রসুন আর কাজু বাদাম আর কি। এবার আলুগুলো তুলে নিচ্ছি। যেহেতু এটা কাশ্মীরির আলুর দম সেজন্য একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশি লাগবে, কালারটা সুন্দর আসবে। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু গোলমরিচ। এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোনোর পর আমি মশলাটা দিয়ে দেব। এবার দেখো এই পেস্ট মশলাটা দিয়ে দিলাম। ঝালের জন্য আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়েই সবসময় রান্নাটা করি। এবার হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, নুন 1/2 চামচ, আবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার মশলার থেকে যতক্ষণে না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে দেখবে ওই টমেটো মশলার কাঁচা গন্ধটা কিন্তু থাকলে ভালো লাগবে না। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। মশলা কষানো কিন্তু হয়ে গেছে। এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম।
হয়ে গেছে, কিন্তু এবার নামিয়ে নেব। আমি গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিলাম না, যেহেতু আগে দিয়েছিলাম ফোড়নে, সেজন্য আর দিতে লাগলো না। এবার দেখো লুচি বেলে নেব। লুচির ডোটা দেখো নরম হয়ে আছে। একটুখানি তেল লাগিয়ে নিলাম। এবার এইভাবে সবগুলো লুচি আমি বেলে নেব। এবার সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে লুচি ভেজে নেব। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো লুচি দেওয়া মাত্রই কিন্তু ফুলে যাচ্ছে। দেখো আগের থেকে মেখে রাখলে লুচি খুব ভালো ফুলে যাবে। ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটা থালায় আমি সার্ভ করে দেব। দেখো সাথে আছে দুটো রসগোল্লা, কাশ্মীরি আলুর দম, একদম সিম্পল রেসিপি, সকালের জলখাবার। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। গরম গরম ফুলকো লুচি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার যে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।